নরসিংদীতে দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। স্থানীয়দের অভিযোগ, দখলের পাশাপাশি কলকারখানার বিষাক্ত বর্জ্য ময়লা সরাসরি নদে ফেলা হচ্ছে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। তবে দূষণ রোধে অভিযান পরিচালনার পাশাপাশি নদে নব্যতা ফিরে পেতে কাজ করছে বলে দাবি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের। নরসিংদী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমিনুর রহমান সালি। নরসিংদীতে প্রবাহিত এক সময়ের পরস্রোত ব্রহ্মপুত্র নদের চিত্র এটি। দেখে মনে হবে কোনো খাল বা নালা। একসময় এই নদ ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র থাকলেও বর্তমানে দখল দূষণে পাল্টে গেছে সে চিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় নদের দুপাশ দখল করে শিল্প কারখানা গড়ে তুলেছে প্রভাবশালীরা। আবার এই নদেই ফেলা হচ্ছে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ময়লা আবর্জনা। মাঝে মধ্যে কর্তৃপক্ষ ছোট পরিসরে উদ্যোগ নিলেও তা তেমন কোনো কাজে আসছে না। আর এখানে যে পাকিজা এবং হামিদ ফেব্রিক্স, এইগুলোর থেকে যে কেমিক্যাল এবং বজ্রগুলো এই নদীর মধ্যে ফেলাইতেছে, এর কারণে মূলত এই নদীর বায়ু দূষণ এবং এই পানির যে দূষণটা এটা হইতেছে। আর এই দুইটা মিলের কারণে পুরা নদীটাই মানে একবারে শেষ হয়ে যেতেছে। আমরা চাইতেছি এই নদীটাকে আমরা আগের মতন আবার ফেরত পাই, যাতে সুন্দর এবং এখানে যাতে আমরা যাতে সব কিছু করতে পারি এবং এখানে যাতে এরকম সুন্দরভাবে একটা পদক্ষেপ নেওয়া হয় যাতে সকল মানুষ এটা দেখে খুশি হয়। বাড়ির পাশে নদী, ব্রহ্মপুত্র নদী, এখানে আমরা গোসল করছি। আগে পানি ভালো ছিল, আমরা মাছ চাষ করছি, গোসল করছি, কাপড় দিছি, হাত পা দিছি, গরুদের পানি নিয়েও খাওয়াইছি। এখন কেমিক্যালের কারণে মানে নদীটা শুকায় গেছে, অনেক পানিও আসে না, এখন মাছও মারতে পারে না, গোসল তো করে না। রঙের পানির কারণে বিভিন্ন ডাইনের যে রঙের পানিগুলো ফালায়, এগুলো ফালানোর কারণে পানিটা দূষিত হয়ে গেছে। আগে এই জায়গা থেকে আমরা মাছ ধরতাম, পানি নিয়ে ব্যবহার করতে পারছি, গোসল করতে পারছি। এখন তো সবকিছু নষ্ট করে ফেলাইছে। এখন একটা যদি সাপ কিংবা ব্যাঙ কিছু থাকে, সবই নষ্ট হয়ে যায়। কারণ আমরা মাঝে মধ্যে এই পার থেকে ওই পার যাই, পানি লাগলে গোড়াকাটি হয়, শুকলায়। পানি যে পরিষ্কার করার জন্য যে প্লান দেওয়া থাকে ফ্যাক্টরিতে, তারা তো এটা ব্যবহার করে না, নামমাত্র প্লান বানায় কিন্তু ব্যবহার করে না, যার কারণে নদীটা নষ্ট হয়ে গেছে। নদী এখন বর্তমানে খালের অবস্থা হয়ে গেছে। আমরা যেমন ওই আগের মতো চলাচল করতে পারি, নদীতে নামতে পারি, খাল বাড়ি দিতে পারি, গোসল করতে পারি, ভালো পানি পাই, মাছ ধরতে পারি, ওইরকম আগের মতন একটা পরিবেশ হোক, আমরা ওটা চাই। এই নদীর মধ্যে ধরেন আমরা মাছ ধরছি, গোসল করছি, তাল বাসন মরাইছি, অনেক কিছু কাজ করছি। এই মেইল ফ্যাক্টরি হওয়ার পর থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এটার মধ্যে একটা ব্যাঙ ডুজি যায়, কেউ মরিয়া যায়। পানি এত খারাপ করছে এই মেইল ফ্যাক্টরি হইয়া। এখন চাই আমরা এই নদী আগের মতো সুস্থ করে দেব, আমরা এটা চাই। আমরা যাতে আবার এটা আবাদ করতারি, মাছ ধরতারি, বা থাল বাসন মরাইতারি, গোসল করতারি, যাতে আবাদ করি আমরা খাইতারি। এতে নদের আকার ছোট হওয়ার পাশাপাশি গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, বিপন্ন হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এর মধ্যে নরসিংদীর 3টি নদী রক্ষায় কাজ শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের। বিষাক্ত বর্জ্য ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত এই নদকে রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ওইখানে যে কারখানা 12-13টা কারখানার কথা বললেন, তাদের প্রত্যেকের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট রয়েছে এবং সেটা সার্বক্ষণিক এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য মোতাবেক চালু থাকে। যদি কোনো সময় তারা চুরি করে, এটাকে চুরি বলতে হবে আমার, কারণ যেহেতু সার্বক্ষণিক চালু রাখতে হবে আমাকে বলে শর্ত আছে আমার, কিন্তু দেখা গেল যে কোনো এক সময় আমি চালালাম না, তাহলে এটাকে চুরি বলতে হবে। যদি কোনো সময় চুরি করে তারা ইটিপি না চালিয়ে বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পার্শ্ববর্তী ওয়াটার চ্যানেলে যদি নিক্ষেপ করে, তাহলে সেই সংক্রান্ত তথ্য যদি আমাদের কাছে যেভাবেই হোক, আমরা ডিরেক্ট প্রাপ্ত হই আর ইনডিরেক্ট প্রাপ্ত হই না কেন, যেভাবেই হোক না কেন, আমরা যদি সে তথ্য পাই, তাহলে অবশ্যই এবং অবশ্যই তার বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নরসিংদীতে 10 কিলোমিটার এলাকায় বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদকে দূষণ ও দখলমুক্ত করার জোর দাবি এলাকাবাসীর।